হ্যালো বন্ধুরা, বং নেক্সট স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা যারা ক্লাস 7 বা 8-এ পড়ো, অনেকেরই অ্যাসিড বা ক্ষার বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে নির্দেশকে যে রঙের পরিবর্তনটা ঘটে। তো তার জন্য একটা ছোট্ট প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদের জন্য এনেছি। এখানে দেখো, আমি দুটো নির্দেশক এখানে নিয়েছি। একটা হচ্ছে হলুদ, একটি ছোট্ট কাগজের ওপর হলুদের প্রলেপ করেছি, আর একটি কাগজ যেখানে জবা ফুল ঘষেছি। অ্যাকচুয়ালি এর আগে একটা ভিডিও করা হয়েছিল, ভিডিওটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেমের জন্য আবার নতুন করে ভিডিওটা করা হচ্ছে। তো এখানে দেখো, পাত্রে আমরা অ্যাসিড নিয়েছি। অ্যাসিড আমরা জানি যদি হলুদের ওপর পড়ে সেক্ষেত্রে রং পরিবর্তন করে না। তো আমরা ফেলে দেখি, তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম রঙের কিন্তু পরিবর্তন হলো না। এবার যদি ঠিক একই কাজ আমরা ক্ষারের সাথে করি, তাহলে দেখবে এখানে লাল রঙে পরিণত হবে। হলুদ কাগজটি লাল হয়ে গেল। ঠিক একইভাবে এখানে জবা ফুল ঘষার পরে একটা বেগুনি আভার সৃষ্টি হয়েছিল কাগজের ওপর। তো এর ওপর আমরা সামান্য একটুখানি যদি অ্যাসিড দিই, দেখবে রঙটা লাল হয়ে যাবে, পরিবর্তন হয়ে ঠিক লিটমাস কাগজের মতো। তোমরা দেখো, এই দেখো, একটুখানি দেওয়ার পরেই ওই ড্রপের ফোঁটাটা কিন্তু লাল হয়ে গেল। এরপরে যদি আমরা ক্ষার হিসেবে এখানে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি। তো সামান্য একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা যদি এর ওপর ফেলি, দেখবা নীল হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো যে আশা করি আর কোনো সমস্যা হবে না অ্যাসিড আর ক্ষারে যে পরিবর্তনটা হয়। এখানে দেখলাম বেগুনি কাগজটা অ্যাসিডে লাল হয়ে যায় আর ক্ষারে নীল হয়ে যায়। তো ঠিক লিটমাস কাগজের মতো কিন্তু এই জবা ফুলের পাপড়ি যদি একটি কাগজে ঘষে তোমরা প্র্যাকটিক্যালি করো, একই রেজাল্ট আসবে। আর হলুদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখন লাল রঙটা অনেকটা ছড়িয়ে গেছে। তো এরপরে যদি আমরা একটুখানি লেবু, যেটা অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, তো এটা যদি আমরা একটু দিতে পারি এর ওপর, তাহলে দেখবা, এই দেখো, আবার হলুদ রঙটা কিন্তু ফিরে আসছে। কারণ তোমরা বইয়ে পড়েছো যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কাছের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।